কোটা সংস্কারের দাবিতে পথে পথে শিক্ষার্থীদের অবরোধের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, আপনি তো নতুন বাজার এলাকা আছেন, সেখানকার এই মুহূর্তে পরিস্থিতি কি জানাবেন? সাথে আমি প্রায় 3.5 থেকে 4 ঘন্টা এই জায়গাটিতে অবস্থান করছি। এখানে বিষয়টা হচ্ছে যে অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে, কারণ আমি যদি বলেন যে কুড়িল বিশ্ব রোড থেকে একদম মেরুল বাড্ডা বা রামপুরা মৌচাক পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু আসলে দখল করে নিয়েছে এই আন্দোলনকারীরা। তারা তাদের যে দাবি, সেই দাবি আদায়ে তারা রাজপথে আছেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দূরে যদি আমি দেখাতে চাই যে এই যে রাস্তা বন্ধ, পুরো রাজধানী জুড়েই কিন্তু একই চিত্র। আর সেক্ষেত্রে বাসগুলো যে বন্ধ থাকা বা যানবাহন চলাচল বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। আর এক্ষেত্রে এই যে এই দুর্ভোগটা, সেই দুর্ভোগটা মূলত বলা যায় যে আগেভাগে নগরবাসী তারা কিন্তু বলছেন যে আগেভাগে যদি এই ধরনের কর্মসূচি জানানো হতো তাহলে হয়তো বা সাধারণ মানুষ বা নগরবাসী কিছুটা মুক্তি পেত, কারণ ওইভাবেই তারা প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হতেন। তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে জানানো হয়নি, কারণ হুট করে যেহেতু ইউআইইউ যখন শিক্ষার্থীরা সকালবেলা এই ক্যাম্পাসে আসার কথা ভাবছিলেন, সেই সময়টাতে তারা অভিযোগ করছেন যে ছাত্রলীগের কিছু কর্মী তাদের উপর হামলা চালিয়েছে। সেই প্রেক্ষিতে মূলত এই সকাল থেকেই তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন, এমনকি রাস্তা অবরোধ করে রেখেছেন। তো সেক্ষেত্রে বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই বেসরকারি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে, যেটা এখন এই সড়কটিতে পুরো 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে, ইস্ট ওয়েস্ট রয়েছে, ইউআইইউ এবং কি ডিআইইউ। তো সবকিছু মিলেই বলা যায় যে দীর্ঘ সময় এই যে আমার যে বাসগুলো আপনি দেখতে পাচ্ছেন, সিটি সার্ভিসগুলো, সেখানে কিন্তু দীর্ঘ সময় যাত্রীরা অপেক্ষা করছিলেন যে আসলে কখন না, তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে যখন আসলে ক্লান্ত হয়ে পড়েছেন, সেই সময়টা তারা আসলে ছেড়ে দিয়েছেন। তাই তারা নিজ দায়িত্বে বা পায়ে হেঁটে তারা নিজ গন্তব্যে পৌঁছেছেন। তো সেক্ষেত্রে বলা যায় যে পুরো রাজধানী একদম অচল অবস্থা হয়ে পড়েছে যোগাযোগের ক্ষেত্রে। তো সেটি হচ্ছে যে এই ভোগান্তিগুলো নগরবাসী চাচ্ছেন যে যাতে করে কর্মসূচি তারা দিতে পারে, কিন্তু এই ভোগান্তি কথা মাথায় রেখে যাতে করে কর্মসূচিটা দেয়, এমনটা দাবি করছেন নগরবাসী। তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ সাথে। আরিফ, ধন্যবাদ। এবার যাব সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে। স্বর্ণা, আপনি তো মহাখালীতে আছেন, দুপুর থেকে আমাদেরকে সেখানকার খবর জানাচ্ছিলেন। তো জানাবেন যে দুপুর থেকেই তো আসলে ট্রেন আটকে রেখেছে অবরোধকারীরা, কতক্ষণ চলবে? ভোগান্তি নিয়ে সাধারণ মানুষ কি বলছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাথী, আপনার প্রথম প্রশ্ন থেকে আসলে উত্তর দেওয়া শুরু করতে চাই। গত 4 ঘন্টার কাছাকাছি কিন্তু হয়ে গেছে শিক্ষার্থীরা বর্তমানে এই রেলগেটে কিন্তু মহাখালী রেলগেটে অবস্থান করছেন, এবং আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আসলে শিক্ষার্থীদের পাশাপাশি তিতুমির কলেজের শিক্ষার্থী এখানে রয়েছে, বিএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা রয়েছে, তার পাশাপাশি এখানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন রয়েছে সেই কোটা আন্দোলনে। এবং তার ফলশ্রুতিতে যেটি হয়েছে, যেহেতু মহাখালী রেল গেটের 2 প্রান্তে 2টি রেল লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 2টি ট্রেন কিন্তু আসলে আটকা পড়েছে। অর্থাৎ রাজশাহীগামী সিল্ক সিটি যেটি কমলাপুর যাচ্ছিল, সেটি যেরকম আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন পেছনে আটকা রয়েছে, তার পাশাপাশি মহাখালী রেলগেট পর্যন্ত কমলাপুর থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেসটি কিন্তু এসেছিল, কিন্তু সেটি আবার পরবর্তীতে তেজগাঁ রেল ক্রসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সেটি অবস্থান করছে। তাতে কিন্তু আসলে বোঝা যায় জনগণের যে ভোগান্তি হচ্ছে তা কিন্তু প্রকট। এবং তার সাথে যদি যুক্ত করি, এর মাধ্যমে কিন্তু পুরো ঢাকার সাথে কিন্তু বিভিন্ন রেল যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে। এবং তার সাথে গত কয়েক ঘন্টা ধরে যেহেতু রেল ক্রসিং বন্ধ রয়েছে, বনানী অভিমুখে মহাখালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কে কিন্তু যান চলাচল কয়েক ঘন্টা ধরে বন্ধ ছিল। এতে ভোগান্তিতে যেমন পড়েছেন শিক্ষার্থীরা, অর্থাৎ স্কুল ফেরত যে শিক্ষার্থীরা ছিলেন এখানের বিএফ শাহীন স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলের, তারা যেমন ভোগান্তিতে পড়েছেন, তার পাশাপাশি কিন্তু এখানে যেসব হাসপাতাল রয়েছে, অর্থাৎ বক্ষব্যাধি, তার পাশাপাশি আইসিসি, ডিআরবি, কলেরা হাসপাতাল, এই সব হাসপাতালের যে অসুস্থ রোগীরা ছিলেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। সেক্ষেত্রে কয়েকটি জিনিস আসলে লক্ষণীয়। সিএনজি করে যারা আসলে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন তাদের সিএনজিগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল, আমরা এমনটা দেখতে পেয়েছি। অ্যাম্বুলেন্সও কিন্তু চলাচলের সাহায্য করা হয়েছে। তবে তার পাশাপাশি আসলে বলতে চাই, যেহেতু শিক্ষার্থীদের আন্দোলন কয়েক দফায় কিন্তু
আসলে আমরা দেখেছি বিতিতুমির থেকে বিভিন্ন মিছিল এসে এখানে জড়ো হতে, তার পাশাপাশি অন্যান্য কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং আপনারা হয়তো এখনও দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স কিন্তু এসেছে, তাকে জায়গা দেয়া হচ্ছে, আসলে হাসপাতালে যাবার মতো কিন্তু জায়গা করে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি যেহেতু অফিস ছুটির সময় হচ্ছে, অফিস ফেরত যারা আছেন তারা আসলে সড়ক দিয়ে কিভাবে পার হবেন, কিভাবে নিজ গন্তব্যে পৌঁছাবেন এমনটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। আমরা কথা বলেছি অনেক সাধারণ যাত্রীর সাথে, অনেক জনগণের সাথে, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে অনেকেই আছেন কমলাপুর রেল স্টেশনে যারা যেতে চাচ্ছিলেন তাদের ট্রেন মিস হয়েছে, এমন যেরকম আমরা লক্ষ্য করেছি। তার পাশাপাশি এয়ারপোর্ট থেকে এসেছেন কিংবা অনেক হজ ফ্লাইট ফেরত এসেছে, সেই হজ ফ্লাইটের যাত্রীরাও কিন্তু আমরা দেখেছি লাগেজ হাতে নিয়ে তাদেরকে বিরাট একটা পথ পাড়ি দিতে, যেহেতু এয়ারপোর্টের সামনেও অবরোধ রয়েছে, শিক্ষার্থীদের অবরোধ। তার পাশাপাশি আমরা এক্সপ্রেসওয়েতে অবরোধ দেখেছি, ফ্লাইওভারের ওপরেও কিন্তু আমরা যান চলাচল তেমন লক্ষ্য করতে পারিনি। তাই কিন্তু আসলে বলা যায় যে জনগণের যে দুর্ভোগ তা কিন্তু চরমে আছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন, তাদের সাথে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবে। আপনি প্রশ্ন করতে পারেন আসলে পুলিশ এবং প্রশাসন এখানে আমরা দেখেছি কিনা। পুলিশকে আমরা দেখেছি দফায় দফায় এসে শিক্ষার্থীদেরকে শান্ত হবার অনুরোধ করেছেন এবং তার পাশাপাশি তাদের কিন্তু ফিরে যাবারও কয়েক দফায় আসলে অনুরোধ করা হয়েছে পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে। সাথে আসলে এই ছিল আমার কাছে মহাখালী রেল গেট থেকে সবশেষ পরিস্থিতি এখানকার।